কারণ আমার বাড়ি নওগাঁ, কিন্তু ডিএক্সএন আসার মাধ্যমে ওনার সঙ্গে পরিচয়। যদিও ওনার বাড়ি নওগাঁ, আমার বাড়ি নওগাঁ, কিন্তু ডিএক্সএন একটা প্রোগ্রামে যাওয়ার পরে হঠাৎ করে ওনার সঙ্গে পরিচয়। যে আমাদের আমরা কিন্তু কেউ চাকরি করি, ব্যবসা করি, উনি কিন্তু কঠোর পরিশ্রম করে একটা কোম্পানিতে চাকরি করে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো বাইরে ব্যবসার চাকরি ছাড়া অন্য কোনো কথা বলা নিষেধ। গাড়ি তো লাগে না, অনেক কিছু। তারপরও সিস্টেমে উনি স্টার ডায়মন্ড হয়ে গেছে। তার মুখ থেকে আজকে শুনবো অনেক কষ্ট করে আসছে বারকা থেকে আমাদের স্টার ডায়মন্ড। বেলাল লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি মঞ্চে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি স্পেস দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার নাম মোহাম্মদ দিলার হোসেন বেলাল, দেশের বাড়ি রাজশাহী নওগাঁ। বর্তমান আমি ওমান আছি দীর্ঘদিন এবং ডিএক্সএন সিস্টেমের সাথে আছি অনেকদিন। তো আসলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার হাতে হয়তো বান্ডিশ যে কোনো একটা পরিস্থিতির কারণে। তো বিষয়টা হচ্ছে কি, আমরা ডিএক্সএন আসছি কিছু জানার জন্য বা শেখার জন্য। আসলে যে আমরা ডায়মন্ড বা এমন কিছু বা শেখার এমন কিছু নেই, আমিও শিখতে যাচ্ছি আপনাদের কাছে সেই সুদূর থেকে। যেহেতু আমি ডিএক্সএন সিস্টেমে এই অফিসটাতেই আমার ডিএক্সএন সিস্টেমে জন্ম হয়। আবার আপনারা ভাবেন না অন্য কিছু, মানে ডিএক্সএন সিস্টেমে যে আমি জয়েন করি এই রুই অফিসে, অর্থাৎ এই অফিসটা যখন রুই ছিল এই জন্যই এই অফিসটার প্রতি একটা ভালোবাসা স্পেশাল ডিএক্সএন সিস্টেমে। যদিও আমার কাছে মবেলা আছে বা অন্যান্য অফিস আছে, তারপরেও আমার কাছে এই মবেলা মানে রুই বা অথবা ব্রাঞ্চটা একটু স্পেশাল, কেননা এখান থেকে আমি এত সুন্দর প্ল্যাটফর্মে যুক্ত হতে পারছিলাম। তো আসলে ডিএক্সএন করা যায় এই জন্য যে করা এটা না, বা ডিএক্সএন এত কিছু দেয় এই জন্য করা না। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে নিজে সুস্থ থাকা যায়, হেলথ বেনিফিট পাওয়া যায়, অর্থাৎ অয়েল এবং হ্যাপিনেস পাওয়া যায় এই জন্য। তো আমাদের কাছে যখন ডিএক্সএন এরিয়া ছিল, ইনভাইট ছিল, তখন একটা প্রোডাক্ট নিয়ে আমাদের সিস্টেমটা কিন্তু প্রোডাক্ট নিয়ে অন্যান্য যে সিস্টেমটা আছে কিছু ডেভেলপ করা বা কিছু আপনাকে অর্থ দেওয়া, এটা যেটা আমাদের আজকে হয়তো কোনো একটা আমাদের গ্রেট লিডারের ইয়ের কারণে প্রথমেই আমাদেরকে উল্টা, মানে যেটা আমাদের লাস্টে ছিল এটা ফার্স্ট হয়ে গেছে আমাদের প্রিয় লিডার ওয়াহিদ ভাইয়ের জন্য। কেননা ডিএক্সএন আপনাকে দেয় কি আর ডিএক্সএন আপনি পাবেন কি, পাবেন তো পরে, দিচ্ছে হচ্ছে এটা আগে। কিন্তু আমরা আসলে আমাদের সিস্টেমের কারণে প্রোগ্রামটা একটু উল্টা হয়ে গেছে। আর যেহেতু আমরা সবাই জানি ডিএক্সএন করলে সিস্টেমের টাকা পয়সা বা বেনিফিট ইনকাম পাওয়া যায়, সেটা আমাদেরকে আগে বোঝা গেছে আমাদের ওয়াহিদ ভাই। তো আসলে কি ডিএক্সএন এটা আমরা এমন একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি, সেটা নতুন কোনো কোম্পানি না। ডিএক্সএন কোম্পানিটা হচ্ছে আমাদের 1992 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছে, 93 সাল, তাই না? 93-তে। কিন্তু এর আগেও 10 বছরের নিয়ে স্টাডি করা হয়েছে এবং ডিএক্সএন স্টাডি যে করছে মানে এদের যে ফাউন্ডার, তারা কি আমাদের মতো কোনো কর্মচারী বা কিন্তু একজন সায়েন্টিস্ট। যে একজন সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের চিন্তা ভাবনা সবসময় থাকে কি, যে কিভাবে আমি স্ট্রাগল আমার লেখাপড়া শেষ করতে আমি কিভাবে ইনকাম করব। আর আমরা এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছি যে ফাউন্ডারকে, তার চিন্তা ভাবনা ছিল যে পৃথিবীর মানুষকে কিভাবে সুস্থ রাখা যাবে এবং সেখান থেকে তাদেরকে কিভাবে অর্থের দিকে সুযোগ দেওয়া যাবে, এটা নিয়ে। যদি ওনার এই উদ্যোগ বা মহান উদ্যোগ না থাকতো, তাহলে হয়তো আমাদের মতো যারা আমরা স্পেশালি ইন্টারন্যাশনাল লেবার বা কর্মচারী, তারা কিন্তু সারা জীবন কর্মচারী লেবারে থাকতাম, তাই না? কারণ বাংলাদেশে দেখেন আমরা এত কিছু দেওয়ার পরও আমরা কিন্তু বাংলাদেশে গেলে কি, যে আমরা অন্যের গোলাম বা প্রবাসী, আমরা আমাদের কোনো একটা সম্মান নেই। বাংলাদেশে আমরা কিন্তু আমাদের জন্যই কিন্তু সবকিছু বাংলাদেশে পাচ্ছে অর্থনৈতিকভাবে, তাই না? কিন্তু সেটাই নেই। কিন্তু এমনও সিস্টেম আছে, আমরা বিদেশ আসার আগে অনেক কিছু কিন্তু ভাবা চিন্তা আছে, তাই না? যে আমরা 5 বছর বিদেশ করব, এত টাকা কামাই করব, দেশে যাবো, বাস একটা লাইফ সেটেল করব, সুন্দর দিয়ে একটা বিয়ে শাদী করবো, ভালো একটা সুযোগ পাবো, দোকান করব। কিন্তু আসলে কি সেটা হয় আমাদের? আমরা যখন বিমান থেকে নামি তারপরের দিনে আমাদের সেই স্বপ্নটা ভাঙে কাঁচের গ্লাসের মতো চুরমার হয়ে যায় কি না? কারণ আমাদেরকে দেশে দেখানো হয় কি আকাশ সমান অর্থের উপার্জনের রাস্তা, কিন্তু আমরা এখানে আসার কিছুই পাই না। কেননা পরের দিন ডিউটিতে না গেলে হয়তো আমার খাবারও আসে না, এমন একটা সুযোগ আমরা পেয়ে যাই। সবাই না, যারা আমরা প্রথম অবস্থায় আসছি তাদের এমন আছে, দেখা আপনি ডিউটি করেন নাই, আপনার কোনো ইয়ে নেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভালো কিছু নিজের কাজটা ঠিক রেখে যদি কোনো কিছু করার সুযোগ পাওয়া যায়, তাহলে সেখানে আমরা
সময়টাকে কাজে লেগে করতে পারি, তাই না? যেমন এই সিস্টেমে আমিও আসছিলাম, আমাকেও ইনভাইট করা হয়েছিল একজন মহান শ্রদ্ধেয় বড় ভাই। দীর্ঘদিন ডেটের পর ডেট সপ্তাহের পর সপ্তাহে অপেক্ষা করে আমিও একদিন তার ইনভাইটে আসলাম। যেমন আমাদের অফিসে আমাকে আমাদের আফসার ভাইয়ের কথা হয়তো শুনছেন, সে কিন্তু 9 মাস ঘুরেছে তার যেখানে তাকে ইনভাইট করতে। তো আমি আমার বড় ভাই কতটুকু ঘুরাই নাই, 3-4 সপ্তাহ ঘুরেছি, যাই সপ্তাহ যাবো বা তারা কিন্তু শুক্রবার আমাদের প্রোগ্রাম থাকে বা থাকে, তখন শুক্রবারে পুরোটা সপ্তাহ ঘোরার পরে যে একটা শান্তির ঘুম, এই ঘুমের মধ্যে আর কোনো কিছু ভাবা যায় না, তাই না? তো তখন আমি ওনাকে এই সপ্তাহে যাবো না, ওই সপ্তাহে যাবো না বলে তো 3 সপ্তাহ ঘুরে বলছি, 4 সপ্তাহ গেলে উনি আমাকে আর ফোন দেয় নাই এই অফিসের প্রোগ্রামে। তখন আমার নিজের থেকে একটি হলো, ঘুম থেকে উঠে না, লোকটা তো প্রতি সপ্তাহে বলে আমি যাইতে পারলাম না, তে আজকে আমি ফোন দিই। তো ওনাকে ফোন দিলাম, ওনার নাম ছিল নজরুল ভাই, এখানে হয়তো কেউ চিনবেন, আমাদের তোবাইল ভাই চিনবে। তো নজরুল ভাই, তো আমি ওনাকে ফোন দেবো, ভাই তোমার তো যাওয়ার তুমি আসলে না, তো এই জন্য আর ফোন দিই নাই। আমি ভাই আমি আসবো, আপনি কোথায় আসতে হবে বলেন। বলতেছে রুই ওকে সেন্টার, ওকে টাওয়ারের সামনে আসো বা ওকে সেন্টারে আসো। তাহলে ভাই আমি ভাই ওকে সেন্টার তো আনছি না, টেক্সি স্ট্যান্ড চিনি, কয় ওখানে আসে আমাকে ফোন দাও। ওখানে আসে সব জিজ্ঞেস করলাম, ওনাকে আর ফোন দিই নাই, আসে জিজ্ঞেস করলাম ভাই ওকে সেন্টার কোথায়, তখন সবাই দেখা দিল। তো উনি আমাকে বলছিল 6তলায় আছে। তো গেলাম, যে আমাদের যে একজন আইকনিক, যাকে বটবৃক্ষ বলা যায় বর্তমানে আমাদের ডিএক্সএন ডাইনামিক সিস্টেমে, নুরুল আফসার ভাইকে বললাম। ওনার পায়ে তো বাস, উনি এমনভাবে আমার সাথে কথা বলতে লাগলো যাতে উনি আমার অনেক আগের আত্মীয় স্বজন। তো সেখানে পেয়ে বাস এত সুন্দর একটা প্ল্যাটফর্মে ইনভাইট পেলাম। তো এই যে টুথপেস্টের কথা যে আমাদের লিডার বলে গেলো ম্যানেজিং ভাই, এই টুথপেস্টটা ইনভাইট পাই, আমি টুথপেস্ট ব্যবহার করি আলহামদুলিল্লাহ। ডিএক্সএন সিস্টেমের কাস্টমার ছিলাম এবং কাস্টমার থেকে এখন দেখলাম এখান থেকে ভালো কিছু করার বা ভালো কিছু জানার শেখার সুযোগ আছে বা ইনকাম করার সুযোগ আছে, তখন আমি এটা নিয়ে শুধু ব্যবহার করলাম। যখন বেনিফিট পেলাম আরেকজনের সাথে শেয়ার করতেছি, বা সেখান থেকে কাস্টমার থেকে আজকে আলহামদুলিল্লাহ নিজে একটা বিজনেসে পরিণত হয়ে, যে আমাদের স্বপ্নের পজিশন ছিল আপনাদেরকে দেখালো, সেখান থেকে যে ডায়মন্ড, শুধু আমি টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে এই বেনিফিটটা পাওয়ার কারণে এটার সাথে কন্টিনিউ লেগেছিলাম। কিছু ভাইকে ইনভাইট করছি, কিছু বিজনেস পার্টনার তৈরি করছি, কিছু লোকের সহযোগিতা নিয়েছি, কাউকে সহযোগিতা করেছি আমার সিস্টেমের বাইরে। তো সবার দোয়ায় ভালোবাসে আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেম থেকে যে স্বপ্নের পজিশন অর্জন করা যায় সেটা করে বললাম। ডিএক্সএনটা আমাদের কাছে আসছে একটা নিয়মিত সম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে। আমি এতক্ষণ যেটা আমি বললাম আমি কিভাবে ইনভাইট করেছি সেটা। তো ডিএক্সএনটাকে নিয়মিত সম্পূর্ণ প্রতিষ্ঠান বলা যায় এই জন্যই যে আমরা জন্মের পরের থেকে বা আমাদের জন্মের আগের থেকে আমাদের আগের যারা ছিল আমাদের পূর্বপুরুষ, তারাও কিন্তু সবকিছু ইউজ করে গেছে। কেননা দাঁত মাজার জন্য, গায়ে সাবান দেওয়ার জন্য বা যে প্রোডাক্টগুলো আমাদের নিত্য প্রয়োজন হয়, আমরা কিন্তু কোনো না কোনো ব্র্যান্ডের কোনো না কোনো দোকান থেকে সেটা করে থাকি, তাই না? তো সেটা যদি হয় আমাদের স্পেশাল ডিএক্সএন থেকে নিজের একটা আইডি, ডিসকাউন্ট আইডি খোলার মাধ্যমে যদি করা যায় এবং এটা ইউজ করার মাধ্যমে নিজের সুস্থ থেকে নিজের কাজকে ঠিক রেখে যদি পাশাপাশি কোনো কিছু করা যায়, তাহলে তো সেটা অবশ্যই ভালো হয়, তাই না? আর আমরা তো সুযোগ সুন্দরী, কেননা সুযোগ সুন্দরী না হলে কিন্তু আমরা প্রবাসে আসতাম না। আর প্রবাসে এসে যে সময়টা আছে, এই অবসর সময়টা এই কাজে লেগে যে আমরা আমাদের জীবন থেকে ভালো কিছু লাইফে অর্জন করতে যাই, যেমন রয়্যালিটি ইনকাম বা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ভালো কিছু করতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাম। কেননা আমরা এখানে অনেক, যখন আমি ডিএক্সএন আসলাম তার আগে বা আমরা যারা ডিএক্সএন করি তার আগে আমাদের কিন্তু একটা ছিল, পেশা ছিল কি, শুক্রবার আসবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবো, এই করবো সেই করবো, মানে বিভিন্ন আড্ডায় যেতাম। বাট ডিএক্সএন আসার পরে যখন একটাই ছিল যে যেখান থেকে আমি যেমন সুযোগ পাইছি, আমি আমার জীবনকে সেটেল করতে পারি, যে আমার টার্গেট হলো আমার দ্বারা যেন আরো 10 জন ভাইয়ের সুযোগটা সে পেয়ে যায়, তাই না? আর ডিএক্সএন নামের যে কোম্পানি, এটা নতুন কোনো কোম্পানি না, এটা নিয়ে আমাদের ভাবার কোনো বিষয় নয়। সেই 1993 সাল থেকে বর্তমান 32 বছর প্লাস এই কোম্পানিটা, এবং কোম্পানি হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি, যিনি একজন সায়েন্টিস্ট ডক্টর ঘাতুল ইনসুজির প্রতিষ্ঠাতা, এবং এই কোম্পানি আমাদের প্রায় 210টা প্লাস দেশে আছে এবং 15,000 প্লাস এনার অফিস বা আছে সারা পৃথিবীতে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে বর্তমান 80টা প্লাস হয়ে গেছে সার্ভিস সেন্টার। যেহেতু আমরা বাংলাদেশে, হয়তো আমরা ভাবি যে আমাদের বাংলাদেশে তো এদের নাই, আসলে আছে, হয়তো আমরা জানি না। যেমন আমাদের বোধহয় বলি ঢাকা শহরে যাদের ঘরের কাছে সেও জানে না ডিএক্সএন নামে একটা কোম্পানি আছে।
বা আমরা যারা ঢাকাতে ছিলাম বিদেশে আসার আগে তাও জানতাম না। তখন ডিএক্সএল যখন আমরা আসছি বা জানছি তখন কিন্তু আমরা অনেকে আফসোস করি, তাই না, যে আসলে ডিএক্সএলটা যদি আরো আগে পাইতাম তাহলে আরো কিছু ভালো হতো। কিন্তু আমি আরো আগে পাবো কিভাবে, আল্লাহ তাআলা আমার জন্য লিখে রাখছে এই সময়টাতে, তাই না। কিন্তু আমাদের ওই আফসোস করে লাভ নাই, এখন যেহেতু আমরা পেয়েছি সেই কাজে লাগাবো। তো ডিএক্সএলটা আসলে আমরা যেটা ভাবি অন্যান্য কোম্পানির মতো না। অন্যান্য কোম্পানি আপনাকে বা আমাদেরকে যে ইয়েটা দেয় স্বপ্ন দেখায়, ডিএক্সএলটা আসলে স্বপ্ন দেখায় কম, দেয় বেশি। আর অন্যান্য কোম্পানি আপনাকে স্বপ্ন দেখাবে বেশি, দিবে কম। তাহলে আমরা ওই যে স্বপ্ন দেখানোর জন্য যারা স্বপ্ন দেখায়, আর আমরাই হলো প্রবণী বা সবার টোপটা গ্রহণ করি, এই জন্য আমাদেরকে কেউ স্বপ্ন দেখাতে পারে। আসলে বাস্তব চিত্রে যদি আমরা যাই, নিজে কষ্ট করে যদি উপার্জন করি, কারণ ডিএক্সএল সিস্টেমটা হচ্ছে 100% হালাল। হালাল প্রোডাক্ট হালাল, সিস্টেম হালাল, দিতেছেও হালাল। কেননা আমি যে আমার ইনকাম করতেছি বা আমার করতেছি, কাজের পাশাপাশি এখানে সময় দিতেছি, এখান থেকে কিছুটা পাচ্ছি, এটা অবশ্যই আমার জন্য হালাল। যদি আমাকে যে স্বপ্নটা দেখাই হচ্ছে, যেমন আপনারা কেউ করছেন নাকি জানি না, শেয়ার মার্কেটিং, যে শেয়ার হোল্ডার ছিল বাংলাদেশে, আমি আমার মতো জায়গা থেকে 7 লাখ টাকা ধরা খেয়ে বসে আছি। কেননা আমি যেগুলো জিনিস কিনছি সেগুলো কোনোদিন চোখেও দেখিনি, কিন্তু স্বপ্ন আছে, চোখে আছে, মস্তিষ্কে আছে। আমি এতটা গাছ কিনলাম, 5 বছর পরে আমার 50টা গাছ কিনছি, 250 গাছ দেওয়া হবে। কিন্তু সেই গাছটা কোথায় আছে, আমার বাড়ির পাশে আছে না বান্দরবন আছে সেটাও জানি, কিন্তু দেওয়া হবে। কিন্তু এরকম পরিমাণ করে আমরা করছি, কিন্তু আসলে আমরা যে লোভনীয় করে যে জিনিসগুলো করি আসলে ওইগুলো ক্ষতিকারক। আর ডিএক্সএল সিস্টেম আমরা যেটা পাচ্ছি, এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করতেই থাকি। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো কিন্তু আমাদের কোনো না কোনো ব্র্যান্ড থেকে কিনতে হয়, তাই না। তো সেই জায়গা থেকে যদি ভালো একটা সিস্টেমে, ভালো একটা জায়গা থেকে আমাদের কোনো কিছু করতে পারি, নিজের লাইফটা সেটেল করতে পারি, তাহলে তো আমাদের জন্য ভালো। কেন আমরা পরিবেশে আসছি কি জন্য, ইনকাম করার জন্য। আর ইনকামটা যদি আমাদের নিজের কাজটাকে ঠিক রেখে পাশাপাশি যদি করা যায়, তাহলে তো কোনো ক্ষতি নেই। যেমন আমি আমার ডিউটিটা 18 ঘন্টা ডিউটি করার পরে আমার কাছে অ্যাভেলেবেল সময় আছে, আমি করতে পারি। যেমন আমাদের লিডার বলে গেল যে ডিউটির সময় কিছু করা যাবে না, কিন্তু তারপরেও সিস্টেমে আমি করতে পারি। হয়তো আমাকে সিস্টেমটা বাইর করতে হয়, যে জায়গায় আমি 6 ঘন্টা ঘুমাতাম সেখানে 1 ঘন্টা কম ঘুমায় সেই সিস্টেমটা বাইর করতে হয়। তো এইভাবে যদি আমরা নিজেদের সেটেল করি, আবার আমাদের মধ্যে এমন আছে কেউ 8 ঘন্টা ডিউটি করে কি না, বাকি 16 ঘন্টা তার জন্য করে রয়েছে। হয়তো আমরা 16 ঘন্টা থেকে ঘুমাই না, কেউ 2 ঘন্টা খানা বানায়, কেউ 6 ঘন্টা ঘুমায়, কেউ 8 ঘন্টা ঘুমায়। তারপরেও তারা বলে কি জানেন, অজুহাত দেখায় যে সময় নেই। আসলে যারা সময় পায় তারা সময়ের মূল্য দিতে পারে না, আর যারা সময় পায় না তারা সময়কে কাজে লাগানোর চেষ্টা করে, যে আমি যতটুকু সময় পেয়েছি সেটাই করি। আজকে যদি আমি এই জায়গা থেকে, আমার কোম্পানি থেকে 18 ঘন্টা ডিউটি করে কোনো না কোনো কারণে আমার বাইসা কোনো অ্যাক্সিডেন্টে আমি মারা যাই বা কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু কোম্পানি হয়তো আমাকে হাইস্ট গেলে আপনার হয়তো 6 মাসের জায়গায় 3 মাসের মধ্যে লাশটা পৌঁছায় দিবে, কিন্তু আমার পরিবারের জন্য সামথিং কিছু হয়তো দিবে, তারপরে কিন্তু আর খোঁজ খবর নেবে না। কিন্তু এমন তো দেখবে না যে না ওনার তারা তো আমাদের বিলাল বা অন্যান্য জারির নাম দরকার নেই, যে তার দ্বারা তোমার ভালো আছে, তার রেফারেন্সে তার ছেলে মেয়ে বা ভাই কিন্তু কাউকে সুযোগ দেওয়া যায়। তো এরকম কেউ দেবে বাইরের কোম্পানি? কারণ সিস্টেম নেই। কারণ আমি যে কাজ করতে পারবো আমার ভাই তো এটা পারবে না, বা আমার সন্তান এটা পারবে না। তো আর ডিএক্সএল থেকে আমরা যদি কোনো একটা লাইফ গঠন করে যেতে পারি, বাস আলহামদুলিল্লাহ আমি এখন প্রাউডফুল করি এই জন্যই যে এতদিন আমার একটা সিস্টেম ছিল যে আল্লাহ ডিএক্সএল সিস্টেমে যে জয়েন হয়েছি, ডায়মন্ড না বানিয়ে মৃত্যু দিও না। এখন নিজেকে একটু ভালো লাগে, জন্য এখন যে আমি মারাও যাই আমার সুন্দর টিম আছে এবং আমার পজিশনটা আমার পরিবার পেয়ে যাবে। কিন্তু আমি যে এই যে 18 ঘন্টা ডিউটি করে যাচ্ছি নর্মালি, কালকে যদি আমি ওরা যাই আমার কোনো অস্তিত্ব নেই, মানে আমার জায়গায় আরেকজন খারাপ। তো যদি আমরা যেখানে চেষ্টা করতেছি অবশ্যই সেই জায়গা থেকে আমার রুজি আসতেছে, হারাম আসছে, ওখানে আমাকে সময় দিতে হবে। কারণ ওখানে আমার তার হক আছে আমার থেকে সময় নেওয়ার। কেননা আমি তার কাছে বন্দি টাকা দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। সে আমাকে আমার সময়টাকে সেল করছে। আসলে আমরা কিন্তু সবাই সেলসম্যান, কোনো না কোনো সিস্টেমে আমরা কিন্তু সময়টাকে সেল করি কি না? যেমন আমরা যারা মনে করেন বিভিন্ন রেস্টুরেন্টে কাজে আসি, আমাদের কিন্তু একটা সময় সেল করতে হয় কি না ভাই? আপনারা করেন কিনা জানি না। আপনি যে সময়টা 8টা থেকে 5টা বা 8টা থেকে 12টা, 12টা থেকে 12টা করতেছেন, ঠিক আপনি সময় সেল করতেছেন না কোম্পানির কাছে? এখন যদি আপনি যদি মনে করেন যে না আমি 8টা থেকে 12টার মধ্যে আছে তাই সকাল 8টা থেকে রাত 12টা আমি মাঝখানে 4 ঘন্টা করবো না, তাহলে কি হবে? কারণ কোম্পানির রুল তো আপনাকে মানতে হবে না,
যে কোনো জিনিসের তো রুলস আছে। এখন আমি যদি আমার মন মতো করতে চাই তাহলে কিন্তু সেটা পারবো না। আর ডিএক্সএন সিস্টেমে সেটা করার সুযোগ আছে। যেমন আমি ডায়মন্ড হচ্ছে আমাকে 71% কোম্পানি দিচ্ছে, কিন্তু আমি মন চাই, আমি যদি মনে করি যে এক সপ্তাহ আমি কারোর সাথে যোগাযোগ করবো না, আমার সিস্টেম কি বন্ধ হবে? না। তাহলে কোনো কিছু সিস্টেম রুল ফলো করলে হবে। এবং আমি যদি নাও করি কোম্পানির কোনো লস নেই, আছে কি না? কোম্পানির লস নেই কি কারণে আমি যতটুকু কাজ করবো কোম্পানি আমাকে ততটুকুই দিবে। কিন্তু সবচেয়ে সম্পূর্ণ জিনিস হচ্ছে এটাই যে কোম্পানি থেকে আমি 71% পাচ্ছি, মানে যিনি কোম্পানি তৈরি করছে তিনি পাচ্ছে 29%, আমি ডায়মন্ড হওয়ার কারণে আমি পাচ্ছি 71%। তাহলে কি আমাকে বেশি পরিশ্রম করা দরকার না কোম্পানিকে বেশি পরিশ্রম করা দরকার? তাহলে আমাকে নিতে হলে আমাকে অবশ্যই সেই সময় দিতে হবে। এখন আমি যদি সময়টা না দিয়ে তো আমি বলি না আমি তো হয়ে গেছে আমাকে দিতে হবে, কে আমাকে দিবে? কারণ আমাদের বাইরে যে সিস্টেমটা আছে এখানে সেই সিস্টেমটাই আছে। এখন আমি ডায়মন্ড হইলাম হইলাম কিন্তু আমি পরিশ্রম করলাম না, বা আমি আমার একটা আইডি বানালাম, আমি প্রোডাক্ট ইউজ করতেছি না, প্রোডাক্ট ইউজ করি না বা ইস্তেমাল করি না বা প্রোডাক্ট শেয়ার করি না, প্রোডাক্ট সেল করি না, তাহলে কিন্তু আপনি আমার সেই হতাশায় থেকে যাবে। কেননা আমরা জানি কিন্তু শুধু পাচ্ছি কিন্তু এখন যখন আমি নিজে পাচ্ছি তখন কিন্তু আমাকে আর ওই টেনশন করতে হয় না যে পাচ্ছি। কেননা রূপকথার গল্প তো আমরা অনেক শুনছি, তাই না, যে অনেক কিছু করা যায়। যখন আমরা অনেক ছিলাম তখন ডায়মন্ড কি আমাদের একটা পরিকল্পনা, মানে স্বপ্ন ছিল। এখন মাশাআল্লাহ আমাদের প্রতিনিয়ত মানে ডায়মন্ড হয়েছে। সর্বপ্রথম আমাদের বাংলাদেশি একজন গর্ব, বাংলাদেশের একজন গর্ব ভাই, তিনি আব্দুল রাজ্জাক ওমান থেকে পাইছে আমাদের সিস্টেমের পরে। প্রথমে মনে আব্দুল্লাহ মামুন হয়েছে, তাই না, ডায়মন্ড। তো ওনাকে আমরা দেখি নাই, ওনাকে দেখছি সালাম থেকে মাঝে মাঝে আসতো দেখতাম। কিন্তু যখন আব্দুল রাজ্জাক ভাই হলো আমাদের বাংলাদেশের ডায়মন্ড, তখন আমরা বুঝলাম কি না আসলে এখান থেকে হয়। এরপরে যখন আমাদের সিস্টেমে আসে অনেক কিছু হয়ে গেল, তাদেরকে আমরা দেখি নাই। যেমন মুসা ভাই, তারপরে ইসমাইল ভাই, এরা আমাদের থেকে দূরে সদরে, কোনোদিন আমরা অফিসেও দেখি নাই, দেখছি কিন্তু ডায়মন্ড হয়েছে। তখন আমাদের কি স্বপ্ন ছিল যে ডায়মন্ড হওয়া যায়। যখন আমাদের ওয়াহিদ ভাই হলো ডায়মন্ড, তখন আমরা আরেকটু শক্তিশালী হলাম যে না আসলে হচ্ছে যখন আমরাও হব। ওয়াহিদ ভাই হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি নিজে হলাম, তখন তার হচ্ছে বা হওয়ার কোনো ইয়ে নেই, আছে। আমি যখন ডায়মন্ড হলাম, আমি ডায়মন্ড হওয়ার পরে তোফাইল ভাই ডায়মন্ড হলো, আলহামদুলিল্লাহ তখন আমরা কিন্তু আরো খুশি। তারপর আমাদের মোশাররফ ভাই হলো, তখন কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তখন কিন্তু আমাদের স্ট্রাগল কিন্তু আমাদের সীমাবদ্ধ ছিল, মানে আমরা স্ট্রাগলের পরে আর কোনো কিছু দেখি নাই। ডায়মন্ড দেখছি কাকে, শুধু একজন আফসর ভাইকে। যখন আমরা এটা পাচ্ছি বা পাইলাম, এখন কিন্তু আমাদেরকে আর ওই স্বপ্ন দেখতে হয় না, বা আমাদের সিস্টেমে যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত দেখছে এখান থেকে সিস্টেম করা যায় বা হওয়া যায় বা হচ্ছে। তো আমি যদি সবাই যদি পারে আমিও পারবো, কেননা তাদের ভিতরে যেটা ছিল আমার ভিতরে সেটাই আছে, তাদেরও মেধা আছে আমারও আছে। তো আমরা যদি চেষ্টা করি ভাই আসলে পারবো। কেননা আমি আপনাকে বলতেছি না যে আপনি ডায়মন্ড হন, আপনি বিজনেস করেন, আমি আপনাকে বলবো আপনি প্রোডাক্টটা ইউজ করেন। কেননা আমাদের কোনো মৌলিক চাহিদা আছে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো। কেন এখানে কোনো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট নেই, কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট। আমরা বাজারে এই যে আমরা চা কফি যে খাচ্ছি, চা কফি বাইরের সস্তা দামে পাই, সেখানে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য আছে যেটা আমাদেরকে কিডনি ফুসফুস সব কিছু নষ্ট করে দেয়। কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করে এমন কোনো ইয়ে নেই যে তার কোনো এফেক্ট হয়েছে, বরঞ্চ এখন আমরা প্রতিনিয়ত যেগুলো লিডার পাচ্ছি, যেমন আমাদের কুদ্দুস ভাইকে আমরা পেলাম, উনি একটা প্রোগ্রামে আমার পুলিশের মধ্যে ধরা ফেলেছে। কারণ তার মুখে থেকে সরাসরি দেখা, মানে বাস্তব চরিত্রে সে প্রেসক্রিপশন নিয়ে কোনো কিছু করে ডাক্তার থেকে হয়নি, কোনো ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ আছে। এরকম আরও কত কুদ্দুস ভাই আছে, বা আমার মধ্যে কত বেলাল আছে, কত ডায়মন্ড তৈরি হয়েছে এবং প্রোডাক্ট ইউজ করে। তা আপনারাও চাইলে এটা করতে পারবেন। আসলে ডিএক্সএল কি জানেন, স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবতা করে। শুধু আপনাকে আপনার ইচ্ছা শক্তি নিয়ে কাজ করতে হবে। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনিও একদিন পাবেন। আমিও একদিন আসে এই অফিসে সামনে বসার সুযোগ পাই নাই, পিছনে বসছি, যেমন আজকে যাই সামনে আসো, কিন্তু আপনিও পারবেন, আমিও পারবো আমার মতো। কারণ আমি যেহেতু একজন সর্বদিন লেবার থেকে করতে পারছি, আমি মনে করি আপনাদের আরও তার চেয়ে ভালো কোয়ালিটি আছে, আপনারা আরও আগে পারবেন। তো আপনারা অবশ্যই ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। আমাদের কষ্টের যে উপার্জিত টাকা, সেই টাকা দিয়ে যেন আমাদের কোনো খারাপ প্রোডাক্ট কিনে আমরা যেন ফ্যামিলিকে নষ্ট না করি। কেননা ফ্যামিলি নষ্ট হলে, অসুস্থ হলে কোনো টেনশনটা আপনারই, আপনি কাজ করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে পয়সা উপার্জন করে সেই ফ্যামিলির জন্যই টাকা খরচ করতে হবে। তা আপনার পয়সা যেন আপনার ভালো জায়গায় আসে,
এই জন্য আপনি নিজে আগে ভালো প্রোডাক্ট ইউজ করেন এবং পরে আপনার ফ্যামিলিকে করান, ফ্রেন্ড সার্কেলে দেন। কেননা এটা হচ্ছে একটা সওয়াবের কাজ। আপনি যে একটা নিয়ামত সম্পন্ন জিনিস পাইলেন, এটা আপনাকে কি আরেকজনের শেয়ার করতে হবে না? আর ডিএসএন সিস্টেমটা দিচ্ছে আপনাকে এইভাবে, নিজে ইউজ করো, শেয়ার বেনিফিট করো, এটুকুই কাজ, আর কোনো কাজ নেই। নিজে প্রোডাক্ট ইউজ করা এবং অন্যের মাঝে প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করা। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, তাহলেই আমাদের এই বিজনেসে উৎসাহিত। আর এটা আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন, আপনার কাজের পাশে কাজ শেষ। আপনি ফেসবুক, এখন যে আমাদের মাল্টিমিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব যে বাড়াইছে, এমন কোনো ব্যক্তি নেই হয়তো তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল এখন থাকে না। যে হয়তো লেখাপড়া নাও জানে, তার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে কি না? আর এই ফোনের মাধ্যমে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি। যদিও সেটাকে আমরা কাজে লাগাই, সোশ্যাল মিডিয়াতে কাজে লাগাই। আবার এই ফোনের মাধ্যমে কিন্তু আমরা নিজেকে বরবাদ করতে পারতেছি, বা নিজের কেরিয়ার নষ্ট করতে পারতেছি, নিজের সম্মান নষ্ট করতে পারতেছি। আবার কেউ দেখেন এই ফোন দিয়েই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কারণ ফোন একটাই, আপনি যেটা ইউজ করতেন সেভাবে করতেছে, কিন্তু তার মাইন্ড অন্যরকম, আমার মাইন্ড অন্যরকম। তো যদি আমরা চাই কাজের পাশাপাশি নিজে ইউজ করে, প্রোডাক্ট শেয়ার করে, অন্যকে সুযোগ দিয়ে নিজেও কিছু করা যাবে, অন্যকে কিছু করা দেওয়া যাবে। কিন্তু আমাদের ওয়াইফ ভাই যিনি বলে গেল, ওনার কোম্পানি তখন হয়তো একজনকে সুযোগ দিতে পারে, কিন্তু ওখানেও খাতরা আছে। কেননা আমি তো আমার জায়গায় একজন, আমি কোম্পানিটার মধ্যে সেলসম্যান চাকরি করি, আমি তো আরেকজন সেলসম্যানকে দিই, সে চাবে কীভাবে, যেহেতু বেলাল সেখানে সেলসম্যান হিসেবে আছে, তাহলে তার চেয়ে ভালো অ্যাক্টিভিটিতে বেলালের জায়গাটা আমি পেয়ে দেবো। এটা কিন্তু আমাদের মধ্যে হয় কি না? তো এই ভয় আছে। কিন্তু আমি যদি চেষ্টা করি যে আমি ডায়মন্ড আছি, আমার থেকে আরো 100টা ডায়মন্ড বার করবো, কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। কেননা আমাদের যে কারেন্টের যে বাল্ব, এটা কিন্তু প্যারালাল করলে কি হবে, এটা লাইট আস্তে আস্তে কমা যাবে। আর যদি একটা মোমবাতির থেকে 1000 মোমবাতি জ্বালান, সেখানে মধ্যে আলো কম হবে না, আলো আর বাড়বে। ঠিক আছে? তাহলে আপনাকে মোমবাতির মতো হতে হবে, কারেন্টের বিজলির মতো ফকফকে আলো দিলে লাভ নেই, কারণ এটা প্যারালাল হলে এটা কমে যাবে। আর যদি আমি মোমবাতি হতে পারি, তাহলে আমার থেকে 100টা বাতি জ্বালানো যাবে, সেখানে আলো উজ্জ্বলিত হবে। তো এই জন্য আমি বলবো ভাই, যাতে আমরা ভালো, আমাদের কষ্টের পয়সাটা ভালো কাজে আমরা ইউজ করতে পারি। প্রোডাক্ট আমাকে ব্যবহার করতে হয়, আমরা এমন কেউ নাই যেখানে এই প্রোডাক্টগুলো, কিন্তু এই 5টা প্রোডাক্ট ইউজ করি না। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন এবং অয়েল, এই 5টা জিনিস আমাদের সবারই লাগে। আমি আপনাদের বলবো না আপনারা ব্যবসা করেন, আমি আপনাদের বলবো আপনারা ভালো প্রোডাক্ট ইউজ করে নিজে সুস্থ থাকেন, অন্যকে সুস্থ রাখার জন্য চেষ্টা করেন, হোক সে আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, রিলেটিভ, যে কেউ। কেননা এটা সওয়াবের কাজ, আর ভালো কাজ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে করতে পারে। আর এটা আমাদের এমন একটা সিস্টেম ডিএক্সএন, এখানে না আছে সৌন্দর্য, না আছে লেখাপড়ার ভেদাভেদ, না আছে জাতির ভেদাভেদ, কোনো কিছুর হয় নেই। আপনি যে জাতিরই হন, আপনার কোনো ধরাবার নেই যে আপনার লেখাপড়া নেই, আপনি করতে পারবেন না। এখানে শুধু আপনার আমার মন মানসিকতা দরকার, ইচ্ছা শক্তি দরকার। তো দীর্ঘদিন স্ট্রাগল করার পরে 1000 পেশারের মধ্যেও আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও পারবেন। তো আসলে একটা ইয়ে থাকবে আমাদের, কারণ আমাদের সব কিছুই হচ্ছে প্রোডাক্ট নিয়ে। কারণ আমরা যেহেতু প্রোডাক্ট ব্যবহার করি, চা কফি আমরা খাই না এমনও কেউ নেই, হয়তো শতকরা 1% লোক আছে যে চা কফি খায় না, ঠিক আছে কি না? শুধু আমরা বিদেশে না, এখন দেশ গ্রামে যারা আমরা দেশের মানে একদম গ্রামের অঞ্চলে, সেখানে এখন চা সব কিছু প্রস্তুত করি। তো সেখান থেকে কিন্তু আমরা মনে করি এটা তো অনেক দাম, 4 রিয়াল 500 পয়সা, অর্থাৎ আপনি চা খেলে কিন্তু 9 রিয়ালও পার হয়ে যায়। সেটা আমাদের আরেকটা এতে দেখানো যাবে যে 100 পয়সা করে চা খান, একটা লোক মাসে যদি 30 টাকা চা খায়, 2 বেলা যদি খান, তাহলে 60টা হয়, তাহলে 6 রিয়াল যায়। কিন্তু এটাতে আপনি 20 টাকায় আছে, প্যাকেট আছে এর ভিতরে, এক প্যাকেটে আপনি চাইলে 4 প্যাকেট বানাতে পারবেন, ধরলাম 3 প্যাকেট বানান, তাহলে কতটি বানাতে পারবেন? 60টা বানাতে পারবেন। তাহলে 100 পয়সা হলে 6 রিয়াল, তো সেই হিসেবে কমানো। কিন্তু আপনি বাইরে যে চাটা খাচ্ছেন, সেটা কিন্তু আপনার চিনি, সুগার বা যে কোনো কেমিক্যালে আপনার ক্ষতি হচ্ছে। আর আমাদের এটা খাইলে আপনার উপকার হবে কি জানেন? ব্ল্যাক কফি খাওয়ার মাধ্যমে আপনাদের বা আমাদের অর্গানিকভাবে, অর্গানিক সিস্টেম, এটা যে মাশরুমটা আছে, মাশরুমে তো আমাদের অনেক গুণ, সেটা যদি মাশরুমের কারণে আপনার হয় প্রস্রাবের সাথে, ঘামের সাথে ভিতরে যে টক্সিনগুলো, এগুলো বাইর করে দেবে, এবং সেই বাইর করার ক্ষেত্রে আপনার আমার বডিটা ফ্রেশ হবে। আর আমাদের বডি ফ্রেশ হলে কিন্তু আমাদের রোগের যে ক্ষমতা রোধ, সেটা বাড়িয়ে যায়। আর আমাদের ভিতরে যে টক্সিনটা বসে আছে, এটা আমাদেরকে কিন্তু ক্ষতি করে। অনেকের হয় কি জানেন, আমাদের প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে সে একটু বেশি অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। যেগুলো খাবার প্রোডাক্ট বা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার ভিতরে যে টক্সিনটা বসে আছে, লুকায় আছে, আপনি স্ক্যান করে ওই জিনিসটা লড়া দিচ্ছে, ঠিক আছে?
তখন আপনাদেরকে বুঝতে হবে এটা কাজ করতেছে, তাহলে আপনার জিনিসটা একটু পরিমাণে কমায় দিতে হবে। যেমন দেখা যাচ্ছে আমি একটা কফি দিয়ে বললাম, কফিটা আপনি 3 কাপ করে খাচ্ছেন, তো 4 কাপ করে খান, কম খান। কিন্তু এগুলো প্রোডাক্ট নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে, যেহেতু আজকে আমাদের মার্কেটিং প্ল্যান ছিল, মার্কেটিং প্ল্যানটাই আগে হয়ে গেছে। আর আমাদের সৌদিরও বড় ভাই আছেন, তো ভাই অবশ্যই ভালো কিছু আমাদেরকে শুনে গেছেন, আমরাও তার জন্য দোয়া করবো। এবং হয়তো তার সামনে কথা বলতেও আমার আজকে ইয়ে হচ্ছে, কেননা তার থেকে কিন্তু শেখা ছিল আমাদের না, আমি কিন্তু তার থেকে শিখছিলাম এই সিস্টেমটা, এখানে কথা বলা, এখানে এটা অনেক গুণ আছে তার। কেননা তার হাত ধরে আমি ডিএক্সএ নিয়ে কথা বলা শিখতে পারছি, সেমিনার করছি। সর্বপ্রথমে এখানে যখন ছিল আমাদের যে ট্রাভেলিং, যেটা দেখালো যে আমি ডিএক্সএ আসার পরে আমি একটা ট্রাভেলিং করতে আসলাম আমাদের 14 বড় ভাইয়ের সাথে, সাহামে তখন আমাকে অনেক লিডার বলছিল, ভাই আপনি আগে কিছু হইয়া তারপরে দেখান। ভাই হবো তো এখানে অবশ্যই, আমি তো এখানে কিছুটা হবো অবশ্যই, তবে এখন যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজে লাগাবো, আমি আগে ট্রাভেল করবো। তো সেই সময় আমরা আমার ভাইয়ের সাথে যাওয়ার সুযোগ হয়েছিল, ওনার হেল্পের কারণে আমরা সাহাম যে প্রোগ্রাম করছি। তো আসলে বিষয়টা এটাই, কিন্তু দেখেন আমরা যে কোম্পানিতে এত প্রতিনিয়ত চেষ্টা করে এত শ্রম দেওয়া যায়, সেখানে কিন্তু বসের সামনে বসে বা মালিকের সামনে বসে একটা কথা বলার সুযোগ নেই। কিন্তু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে, আমরা এত কষ্ট করার পরে, এত জীবনের অতিষ্ঠ হওয়ার পরে, এত পরিশ্রমের পরে কিন্তু আমরা একটু ভালোভাবে শুক্রবারের দিন কথা বলতে পারি। অন্যান্য সিস্টেমে নাই, কেননা সেখানে কথা বলতে হলে আপনাকে হিসাব করে কথা বলতে হবে। একজন ম্যানেজারের উপর আপনি কথা বলার সুযোগ নেই, যেটা বলে গেছে। কারণ ম্যানেজার কি ভাববে যে হয়তো ভবিষ্যৎ আমাকে সরাই সে বছরই আছে, এবং আমি তো একজনকে চাকরি দিই, তাহলে আমারও সে ভয় আছে, হয়তো আমার চাকরিতে সে খেয়াল রাখবে। এবং আমাদের বেশিরভাগ বাংলাদেশি মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়। আপনি হয়তো আপনার নিজের ভাইকে দিয়েছেন একটা কোম্পানিতে, সে আপনাকে কোম্পানি থেকে বাইরে করার সিস্টেম বাইরে করে, কেননা আপনি থাকলে সে ভালো কিছু করতে পারবে না। কিন্তু এইখানে আপনার ওই কোনো ভয় নেই যে আমার উপরে আমার সিস্টেম, আমার একজন লিডার, আমার একজন বিজনেস পার্টনার চলে যাবে। এখানে বলতেছি কি ওয়েলকাম, তুমি আমার আগে ডায়মন্ড হয়ে যাও, আমি স্টারের আছি বা আমি ডিস্ট্রিবিউটারের সমস্যা নেই, তুমি ডায়মন্ড হও, আমি আছি তোমার সাথে, যত সাপোর্ট লাগে আমি করবো। কোনো অন্য সিস্টেম এটা নেই। তবে ভাই আমাদের প্রোডাক্ট নিয়ে যে কাজ, প্রোডাক্টটা আমাদের জন্য খুবই নিয়ম সম্পূর্ণ। আর এই প্রোডাক্টটা শুধু ব্যবসার জন্য না, নিজেকে সুস্থ রাখার জন্য। তা আমরা তো সুস্থ থাকতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, বাইরের প্রোডাক্ট ইউজ না করে নিজেরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো, সুস্থ থাকবো এবং অন্যকে সুস্থ রাখার পরামর্শ দেবো ইনশাআল্লাহ। এতটুকু করতে পারবো নাকি? তাহলে মনে করেন যে আমাদের বিজনেস করা বা আমাদেরকে সফল করার জন্য এই প্রোডাক্টটাই জরুরি। আমাদের কথা, আমাদের জ্ঞান বুদ্ধি সব কিছু কাজ ডিপেন্ড করে আমাদের এই প্রোডাক্টের উপরে। এই প্রোডাক্ট ছাড়া আপনি আমি কেউ ডেভেলপমেন্ট হতে পারবো না। হওয়া কি সম্ভব? কেননা আমাদের সিস্টেম হলো কাজ করে প্রোডাক্ট নিয়ে, আর এই প্রোডাক্টটার জন্য আমাদের কারোর কাছে যেতে হবে। কেননা এই কোম্পানির লেভেলিং থেকে স্টিকার, বোতল সব কিছু নিজস্ব, কারোর উপর ডিপেন্ড করে না আমাদের এই কোম্পানিটা। অন্যান্য যেখানে আমরা খেয়েছি, যেমন আমরা বলি কি এইটা তো ওইটার মতো, মানে চুন আর লবণ কিন্তু একই জিনিস, যখন আমরা মুখে দেবো তখন কিন্তু বোঝা যায় কি না? কিন্তু দেখতে তো একই সিস্টেম, চুন আর লবণ, চুন দই আর চুন, লবণ আর চিনি একরকম। তা আসলে এটার জন্য আমাদেরকে জিবাই দিতে হয়, যে আমাদেরকে আল্লাহ তাআলা ল্যাবরেটরি দিয়েছে সেটা। বিষয়টা হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্টের কোনো ভেজাল নেই এবং আমাদের সিস্টেমের কোনো ভেজাল নেই। যদি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমরা ওইটার মতো ভাবি যে এই দিবে সেই দিবে, তাহলে কিন্তু আমরা বেশি দূর যাইতে পারবো না। কারণ আমরা দেখছি অনেক লোক এখন বর্তমান যারা নতুন আসছে সবাই কিন্তু প্রোডাক্ট ইউজ করে, কিন্তু আমাদের সিস্টেমে আমরা দেখছি এরকম যে যারা প্রোডাক্ট ইউজ করছে কিন্তু কিছুদিন করার পরে তারা নেই, কেননা তাদের ওই বিশ্বাসটা প্রোডাক্টের উপর ছিল না। কারণ আমি এখান থেকে ডায়মন্ড হয়েছি, এখন আমি যদি এই কোম্পানির টুথপেস্ট ব্যবহার না করে আমি যদি অন্য টুথপেস্ট ব্যবহার করি, তাহলে কি সেই পয়সা আমার জন্য হালাল হবে? কারণ কোম্পানি আমাকে দিচ্ছে এবং আমি ভালো জিনিসটা যদি বাইরেটাই করি, আবার যদি আমি এখান থেকে ইনকাম নিই, তাহলে এটা আমার জন্য হালাল হয়ে যাবে। এবং এই ধরনের হারাম কাজ আমাদের ব্যবসায়িক কিছু করতেছে, যারা করতেছে তারা তো তাদেরটা বুঝবে। বা আমাদের এই ব্যবসা না, ডিএক্সএন যারা করে, আমি তো মনে করি যারা ডিএক্সএন এর লিডার তারা ডিএক্সএন ছাড়া কোনো কিছু করে না। কিন্তু অন্য সিস্টেম যেহেতু আমাদেরকে ব্যবসাটা হালাল, অবশ্যই আমরা হালালভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অনেকের মাঝে অনেক কথা বললাম, যদি ভালো লাগে, ভালো লাগাটা আপনারা নিয়ে যাবেন, খারাপ লাগাটা আমাদেরকে দিয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
অসংখ্য ধন্যবাদ আমাদের ডায়মন্ড লিডার চমৎকার কথা বলছেন। আসলে আমরা উজ্জ্বল